মরুভূমির সেই সকালটা ছিল অস্বাভাবিক নীরব। না কোনো পাখির ডাক, না বাতাসের শব্দ, শুধু দূরে শুকনো গাছের ডাল ভাঙার কর্কশ আওয়াজ। আরবের এক গভীর জঙ্গলের ভেতর দাঁড়িয়েছিল এক গরিব কাঠুরিয়া। ঘামে ভেজা শরীর, কাঁধে পুরনো কুড়াল। সকাল থেকে একটার পর একটা শুকনো গাছ কাটছিল সে। হঠাৎ সে যখন বিশাল এক পুরনো গাছে কুড়াল মারল, ঠিক তখনই গাছের ভিতর থেকে ভেসে এলো মানুষের মতো কাঁপা কণ্ঠ। থামো, আল্লাহর ওয়াস্তে আর আঘাত করো না। কাঠুরিয়ার বুক কেঁপে উঠল। সে তাড়াতাড়ি চারদিকে তাকালো। কেউ নেই, শুধু ধূসর মরুভূমি আর শুকনো বাতাস। সে ভাবল হয়তো কানে ভুল শুনেছে, আবার কুড়াল তুলল। কিন্তু দ্বিতীয় আঘাত করার আগেই গাছের ভেতর থেকে এবার গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আমাকে মুক্ত করো, আমি শত শত বছর ধরে বন্দী। কাঠুরিয়ার হাত থেমে গেল, তার গলা শুকিয়ে গেল ভয়েতে। তবুও সে ছিল আল্লাহ ভীরু মানুষ। ভয় পেলেও আল্লাহকে ভুলল না। সে ধীরে ধীরে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর সাবধানে গাছের গায়ে হাত রাখল। গাছটা ফাঁপা লাগছিল। সে কুড়াল দিয়ে শুকনো অংশ সরাতেই ভেতরে দেখা গেল একটা পুরনো পিতলের বোতল। বোতলের মুখ লোহার সিল দিয়ে বন্ধ, আর গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। হঠাৎ বোতলের ভেতর থেকে আবার শব্দ এলো। এবার কণ্ঠটা ক্লান্ত, দুর্বল। হে মানুষ, যদি তোমার অন্তরে দয়া থাকে তাহলে আমাকে মুক্ত করো। কাঠুরিয়ার বুক ধুকপুক করছিল। সে বুঝতে পারছিল এটা সাধারণ কিছু না, হয়তো জিন, হয়তো ভয়ঙ্কর কোনো পরীক্ষা। তবুও তার মনে হলো কেউ বহু বছর ধরে কষ্ট পাচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি এর মধ্যে অকল্যাণ থাকে আপনি আমাকে হেফাজত করুন। তারপর কাঁপা হাতে বোতলটা তুলে নিল। বোতলের গা ছিল বরফের মতো ঠান্ডা। কাঠুরিয়া গভীর শ্বাস নিল, ধীরে ধীরে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর বোতলের সিল খুলে দিল। ঠিক সেই মুহূর্তে বোতলের ভেতর থেকে ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হতে শুরু করল। মনে হচ্ছিল শত বছরের ঝড় একসাথে মুক্তি পেয়েছে। চারপাশের গাছ কাঁপতে লাগলো, মাটি থরথর করে উঠল। কাঠুরিয়া ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল আর কালিমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ধোঁয়াটা আকাশের দিকে উঠতে উঠতে বিশাল আকার নিল। তারপর ধীরে ধীরে তৈরি হলো এক বিরাট জিনের অবয়ব। চোখ দুটো আগুনের মতো লাল, দীর্ঘ কালো দাড়ি, বিশাল দেহ। কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে ভয়ঙ্কর রাগের চেয়ে বেশি ছিল ক্লান্তি আর বহু বছরের কষ্ট। জিন গভীর শ্বাস নিল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, অবশেষে আমি মুক্ত। কাঠুরিয়ার হাত তখনও কাঁপছে, তবুও সে সাহস করে বলল, তুমি কি? জিন কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি এক অভিশপ্ত জিন, যাকে নিজের অহংকার ধ্বংস করেছে। সে মাটিতে বসে পড়ল। মনে হচ্ছিল বহু শতাব্দী পর প্রথমবার সে শান্তি অনুভব করছে। কিছুক্ষণ পর সে বলতে শুরু করল, একসময় আমি ছিলাম জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আমি দুর্বলদের ভয় দেখাতাম, মানুষদের ক্ষতি করতাম, নিজেকে সবার চেয়ে বড় ভাবতাম। আমি ভাবতাম আমার শক্তির সামনে কেউ কিছুই না।
হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে উঠল। জিন নিচু গলায় বলল, একদিন এক আল্লাভীরু মানুষ আমাকে সতর্ক করেছিল। সে বলেছিল অহংকার আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আমি তার কথা শুনিনি, বরং তাকে অপমান করেছিলাম। জিনের চোখ নিচু হয়ে গেল। তারপর আল্লাহর শাস্তি নেমে আসে। এক নিক্কার আলিম আমাকে এই বোতলের ভিতরে বন্দি করে দেয় আর বলে, যতদিন না কোনো সত্যিকারের ইমানদার মানুষ তোমাকে মুক্ত করবে, ততদিন তুমি এই অন্ধকারেই বন্দি থাকবে। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। জিন ধীরে ধীরে বলল, প্রথম 100 বছর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে মুক্ত করবে তাকে পৃথিবীর ধন সম্পদ দেব। দ্বিতীয় 100 বছরে বলেছিলাম তাকে রাজা বানিয়ে দেব। কিন্তু শতাব্দীর পর শতাব্দী কেটে যাওয়ার পর আমি ক্রোধে পাগল হয়ে যাই। আমি ঠিক করি যে আমাকে মুক্ত করবে তাকেই হত্যা করব। কাঠুরিয়া চমকে উঠে বলল, তাহলে আমাকে হত্যা করলে না কেন? জিন তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, কারণ তুমি বোতল খোলার আগে আল্লাহর নাম নিয়েছ, আর তোমার চোখে আমি ভয় না, ঈমান দেখেছি। এই কথা বলেই জিন হাত উঠালো। হঠাৎ মাটি ফেটে বের হয়ে এলো কয়েকটা বিশাল সিন্দুক। সিন্দুক খুলতেই চারদিকে আলো ছড়িয়ে পড়ল। সোনার মুদ্রা, হীরা, মুক্তা, এত ধন সম্পদ যেন কোনো বাদশার ভান্ডার। জিন বলল, এসব তোমার। তুমি চাইলে আজ থেকেই আরবের সবচেয়ে ধনী মানুষ হতে পারো। কাঠুরিয়া কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর ধীরে মাথা নাড়ল। না। জিন বিস্মিত হয়ে বলল, না। কাঠুরিয়া শান্ত কণ্ঠে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু আমি আমার রবকে বিক্রি করতে চাই না। জিন হতবাক হয়ে গেল। সে বলল, তুমি বুঝতে পারছো তুমি কি ফিরিয়ে দিচ্ছ? কাঠুরিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, রিজিক যদি আল্লাহ লিখে রাখেন তাহলে তা আমি পরিশ্রম করেও পাব, আর যদি না লিখে রাখেন তাহলে দুনিয়ার সব সোনাও আমাকে শান্তি দিতে পারবে না। কথাগুলো শুনে জিন একদম চুপ হয়ে গেল। 1000 বছর ধরে সে অসংখ্য মানুষ দেখেছে, লোভী মানুষ, ক্ষমতার পাগল মানুষ, প্রতারক মানুষ, কিন্তু এমন মানুষ সে কখনো দেখেনি যে দরিদ্র হয়েও দুনিয়ার ধন ফিরিয়ে দেয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। জিনের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছিল। আজ আমি বুঝলাম, শক্তি বড় না, সম্পদ বড় না, সবচেয়ে বড় জিনিস হলো ঈমান। কাঠুরিয়া বলল, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি সত্যি অনুতপ্ত হও তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। এই কথাগুলো যেন জিনের বুকের ভিতর ঝড় তুলে দিল। 1000 বছরের অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি অহংকার করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। ঠিক সেই মুহূর্তে আকাশের কালো মেঘ সরে যেতে শুরু করল। সূর্যের আলো ধীরে ধীরে জঙ্গলের উপর পড়ল। জিনের শরীরের চারপাশের কালো ধোঁয়া মিলিয়ে যেতে লাগল। তার ভয়ঙ্কর চেহারাও শান্ত হয়ে গেল। বিদায় নেওয়ার আগে সে কাঠুরিয়ার দিকে তাকিয়ে বলল, আজ তুমি আমাকে শুধু বোতল থেকে মুক্ত করনি, তুমি আমাকে আমার অহংকার থেকেও মুক্ত করেছ। তারপর ধীরে ধীরে সে আকাশের দিকে মিলিয়ে গেল। চারপাশ আবার শান্ত হয়ে গেল। কাঠুরিয়া নিজের পুরনো কুড়ালটা কাঁধে তুলে নিল। তার হাতে কোনো সোনা ছিল না, কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত শান্তিতে ভরা।
কারণ সে জানতো যে মানুষ আল্লাহকে পেয়ে যায় তার আর কিছু প্রয়োজন হয় না। আর সেই ঘটনার পর গ্রামের মানুষ আরো গভীরভাবে বুঝতে শুরু করলো একজন সত্যিকারের ঈমানদার মানুষের প্রভাব কত শক্তিশালী হতে পারে। কারণ সত্যিকারের ঈমান শুধু নিজেকে বদলায় না, অন্যের হৃদয়ও বদলে দিতে পারে। হয়তো এটাই ঈমানের সবচেয়ে বড় শক্তি। একজন আল্লাহ ভীরু মানুষ আল্লাহর ইচ্ছায় অন্ধকারে হারিয়ে যাওয়া কোনো প্রাণকেও আলোর পথে ফিরিয়ে আনতে পারে।